তামিলনাড়ুর আদিযোগী মন্দির এখন দুর্গাপুরে। না না, দুর্গাপুজোর কোনো মণ্ডপ নয়, বরং দুর্গাপুরবাসী এবার থেকে বছরে ৩৬৫ দিনই দেখতে পাবে মহাদেবের আদিযোগী রূপকে। কোথায় হচ্ছে, কতদিন ধরে বানানো হচ্ছে, কোথায় যাবে এই আদিযোগী রূপ, আর সাথে কিভাবে তৈরি হয়েছে, কত ফুট উঁচু, সম্পূর্ণ জানাবো বিস্তারিতভাবে এই ভিডিওতে। কিন্তু তার আগে প্রত্যেকে করে দিতে হবে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার, আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব। আমি চলে এসেছি রাজবাঁধের রেল গেটের কাছে গড়াই কালী মন্দিরে, যেখানে শিল্পী ভোলানাথ গড়াইয়ের হাতের ৩ মাসের দীর্ঘ প্রচেষ্টায় তৈরি হচ্ছে ১৬ ফুট উচ্চতার আদিযোগী রূপ। কোথায় যাবে এই রূপ? যাবে আমাদেরই দুর্গাপুরের রায়ডাঙ্গা দুর্গাপুর পুরনো রেল গেটের কাছে হনুমান মন্দিরের ঠিক ওপরেই বসবে, এবং টোটাল হাইট মন্দির থেকে হবে ৩২ ফুট। সত্যি এই অবিস্মরণীয় কাজ করে দেখিয়েছে ভোলানাথ মিস্ত্রি। সাথে থাকুন, এই ভিডিওতে দেব আরো অনেক বিস্তারিত তথ্য। তবে হ্যাঁ, এই ভিডিও কিন্তু শেয়ার অবশ্যই করে দেবেন। ভারতবর্ষের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে রয়েছে ১১২ ফুট উঁচু আদিযোগীর মন্দির, এবং যেটি স্থান করে রেখেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। আর সেই মন্দির আদিযোগীর এই রূপ দেখার জন্য শুধু ভারতবাসী নয়, ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশ থেকে বহু পর্যটকরা আসছেন প্রতি বছর। তবে আমি বলি না, আমাদের প্রাণের শহর দুর্গাপুর কিন্তু কোনো অংশে পিছিয়ে থাকে না। আদিযোগীর এই ১৬ ফুট দীর্ঘ যে রূপটি আমরা দেখছি, এটা আমাদের দুর্গাপুরের রায়ডাঙ্গাতেই যাবে। ভাবা যায় আমাদের দুর্গাপুরের নাম আরও কতটা এগিয়ে যাবে। দুর্গাপুরের রায়ডাঙ্গার রেলগেটের কাছে শ্রী শ্রী মনোকামনা মহাবীর মন্দিরের ওপরে এই সুন্দর আদিযোগীর স্কাল্পচারটি বসবে। কে বলতে পারে আমাদের দুর্গাপুরের ওয়ান অফ দ্য বেস্ট দর্শনীয় স্থান হতে চলেছে এই সুন্দর শ্রী শ্রী মহাবীর মনোকামনা মন্দির। বিভিন্ন জায়গাতে আমরা আদিযোগীর রূপ দেখতে পাই, বিশেষ করে যে কোনো পুজোর মণ্ডপে তো আদিযোগীর রূপ দেখানোই হয়, কিন্তু সত্যি কথা বলতে একদমই সেই প্রমিনেন্ট যে লুকসটা হয় সেটা আমরা পাই না। আর এই জন্য আমরা কিছু না কিছুভাবে একটু দুঃখিত হয়েই থাকি। যতই হোক, আমরা সবাই মহাদেবের ভক্ত। তো এইখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি, যারা এক পলকে দেখবেন তো মনে হবে যে আমি সোজা তামিলনাড়ুতেই রয়েছি এবং সাক্ষাৎ আদিযোগী রয়েছেন আমার সামনে। ডিটেলিং ওয়ার্ক, মানে আমি আপনাদেরকে জানি না কতটা বোঝাতে পারবো বা কতটা ক্যামেরা আপনাদেরকে বোঝাতে পারছে। সামনে থেকে যখন আপনারা দেখবেন, আপনারা এক পলকে শুধু তাকিয়েই থাকবেন, এইটুকু আমি বলতে পারি। এতটাই সুন্দর তার রূপ, প্রত্যেকটা ওয়ার্ক। যদি আমি বলি একদম আদিযোগীর চোখ, যেটা মহাদেবের একদম ধ্যান রূপ আমরা বলি, তিনি যোগীর যে রূপটা রয়েছেন সেই রূপে উনি রয়েছেন, এবং সম্পূর্ণ অ্যাকুরেট আদিযোগীকে যেভাবে আমরা দেখেছি, যারা সামনে থেকে দেখেছেন বা আপনারা ফটোসে দেখেছেন, ভিডিওসে দেখেছেন, তারা যেরকম দেখেছেন হুবহু কিন্তু সেরকম দেখতে পাবেন। ইভেন এখানে যে স্নেকটা, মহাদেবের গলায় যে বাসুকি রয়েছে, সে বাসুকির যে রূপ, যার ডিটেলিং ওয়ার্ক, তার কাটিং কার্ভ এক্স্যাক্টলি সেম টু সেম। এবং মহাদেবের সবথেকে প্রিয় হচ্ছে রুদ্রাক্ষ ফল, এবং সেই রুদ্রাক্ষের মালাটাও করা হয়েছে হুবহু যেরকম আদিযোগীতে রয়েছে। সত্যি কথা বলতে আজকে দুর্গাপুরের থেকে এবং মহাদেবের ভক্ত হিসেবে আমার ভীষণ গর্ব হচ্ছে যে এত সুন্দর আদিযোগীর রূপ আমরা দুর্গাপুরে পাবো, এবং বছরের ৩৬৫টা দিন আমরা দেখতে পাবো। এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, তার কারণই হচ্ছে এত সুন্দর শিল্পীর কাজ আজকে আমার মনে হয় গোটা বিশ্বে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সোশ্যাল মিডিয়ার কতটা পাওয়ার সেটা আমি আপনি সবাই জানেন। এই ভিডিওটার একটা শেয়ার যদি আপনারা করেন, তাহলে হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো। আর চলুন এবার আর একদম দেরি না করে, যে শিল্পীর হাত দিয়ে তৈরি হয়েছে এত সুন্দর ভাস্কর্য, তার সাথেই সরাসরি কথা বলে দিই। শিল্পী ভোলানাথ গড়াই এবং তার বাবা শ্রী আশুতোষ গড়াইয়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার। কতদিন সময় লাগলো আদিযোগীর এই পূর্ণ রূপ করতে? এটা মিনিমাম আমার 3 মাস লেগেছে সময়। 3 মাস? 3 মাস। কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করেছেন? এর মধ্যে আপনার সিমেন্ট আছে, রড আছে, নারকেল ছোবড়া এবং আপনার নেট আছে। তার মধ্যে আমাদের যে রামেশ্বরম রাম সেতু বন্ধন করেছিল, সেটার থেকে আমাদের ওই যে পাথরটা, ওই পাথরের পাউডার আমরা মিশ্রণ করে সেটা ফিনিশিং দিয়েছি, মানে কোস্টিক যেটাকে বলা হয়। আচ্ছা, সেটা ওই রামেশ্বরম থেকেই ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা নিয়ে আসি। ওটা রামেশ্বরম থেকে ট্রান্সপোর্ট করে এখানে নিয়ে আসা হয়েছে, এবং সেই ডাস্টটা এখানে মেশানো হয়েছে, তারপর কমপ্লিট হয়েছে। সেটা দিয়ে ফিনিশিং করা হয়েছে। অত্যন্ত পবিত্র, এটুকু আমরা বলতে পারি। আর বাইরের যে কালারটা আমরা দেখছি, এই কালারটা আপনি কি দিয়ে করেছেন? কালারটা হচ্ছে আপনার ওই ওয়েদার কোটের মধ্যে কাজ করা আছে আমাদের, পেন্ট নয় এটা।
এটা আপনার মোটামুটি মিনিমাম 4 বছর অবধি লাস্টিং করে। আচ্ছা, মানে ঝড় জল বৃষ্টিতে কোনো কিছুতে অসুবিধা হবে না? কিছুই অসুবিধা আচ্ছা, 4 বছর পর যদি কালার ফেড হয় তখন আবার কি রিকালার করতে করা যাবে তখন আবার ওটা রিকালার করতে হবে। বাহ, কোথা থেকে কাজ শিখেছেন আপনি? এটা আমার শিক্ষা বলতে আমার বাবার কাছ থেকে, আমি ছোট থেকেই দেখছি, বাবার কাছ থেকে আমার শিক্ষা অ্যাকচুয়ালি। ঠিক আছে, মোটামুটি আপনার তৈরি মূর্তি কোথায় কোথায় গেছে? মোটামুটি আমার মূর্তি আপনার ওই ফরিদপুর গেছে, গান্ধী যেটা বলা হয় ওখানে গেছে, বর্ধমানেও কাজ করেছি, দুর্গাপুরে নানা রকম করছি, প্লাস রাজবাঁধেও আমাদের আগের বছর আমরা দুর্গাও করেছি আমি নিজের হাতে প্রথম। ঠিক আছে, এইভাবে আমি এখন এই নতুন হয়ে মানে উঠছি, বুঝলেন তো? একদম এইভাবে আমি স্পেশালি আপনার কোন কাজটা করতে ভালো লাগে? মন্দির, মানুষের ছবি, ঠিক আছে, বেশিরভাগ নকশা, এই সব মানে ডিটেইলিং এর যে এখন কাজগুলো মানুষ খুঁজছে সেইগুলো আমি করতে খুবই ভালো, মানে মডার্ন যে টেকনিকগুলো সেগুলো। মডার্ন টেকনিক। আচ্ছা, আর মানুষের মুখ আপনি বললেন তো, মানে হুবহু যদি কারোর ফিগার দিয়ে দেওয়া হয় সেটা আপনারা করে দিতে পারবেন? হ্যাঁ, হুবহু করি আমরা, সময় নেই, সেটা হুবহু করা হয় ছবি দেখে, সেভাবে আমরা কাজটা করি। বাহ, অনেক গুণ রয়েছে আপনার মধ্যে। তো দাদার সাথে তো কথা বললাম, কিন্তু ওনার গুরুদেব, ওনার পিতা যিনি রয়েছেন মিস্টার আশুতোষ গড়াই, ওনার সাথে একটুখানি কথা বলবো। নমস্কার। নমস্কার। একটা বাবার কাছে সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে তার সন্তানের গুণ, তাই তো? আজকে আপনার সন্তানের কাজ যে সবাই নাম করছে, এটাতে কতটা খুশি আপনি? আমি অনেকটা খুশি। ওকে তো কিছু দিতে পারি না, লেখাপড়াও করলো না, তো বলছি বাবা আমি তোমার সঙ্গে এই কাজই করবো, তাহলে করো, খুব ভালো, একটা ভালো হইতে হবে, তাই তোর অন্য কোনো নেশা নেই, এইটার প্রতি কেউ খাটে, আর টোটাল কাজটাই ওই করলো, আমি দেখলাম খালি টেকনিক্যালটা আমি দিয়া, আচ্ছা, যে কিভাবে এত বড় মালটা যাবে, কি গাড়িতে যাবে, যে টেকটা দিয়া ওকে, যে আমাদের ড্রয়িং যেগুলা বলা হয় প্রথম, সেই টেকচালটা ওকে বুদ্ধি দিলাম, ওইভাবে কাজ। আচ্ছা, আপনি বুদ্ধি দিয়েছেন, সেটাকে পুরো ফুটিয়ে তুলেছে আপনার ছেলে। ভয় ছিল যে এত বড় আমি মালটা ঠিক শেপে আনতে পারবো না, বলে কোনো চিন্তা নেই, আমি আছি তো। এবং আমাদের মহাদেব, দেবাদিদেব মহাদেবের একটি রূপ হচ্ছে আদিযুগী রূপ, সেটাকে সম্পূর্ণ অ্যাকুরেট এরকম ফিনিশিং দেওয়া কিন্তু মুখের কথা না, বড় তো আর কোনো মানে হাতের উপর সব নির্ভর। আচ্ছা, এটা কিন্তু কোনোটাই ছাঁচ দিয়ে তৈরি হয়নি, কোনো ছাঁচ নেই, কোনো সম্পূর্ণ হাত দিয়ে তৈরি, সব হাতে। আচ্ছা, আপনি কোথা থেকে এই কাজ শিখেছেন? আমি এইটা বলতে গেলে এখানে তো অন্যরকম হয়ে যাবে, মহাদেবের কাছ থেকে শিখা, এই স্বপ্ন দিয়া, আমার কোনো গুণ নেই, আমাদের জাতিভিত্তি নয় এটা, আমরা গড়াই, বুঝলেন তো? তো আমাদের এটা জাতিভিত্তি নয়, এটা মহাদেবই স্বপ্ন দিয়েছিল যে তুমি যা চাইবে চোখ নুমলেই আমাকে দেখতে পাবে, আর আমি ওইটাই করি, যখন হেরে যাই তখন তাকে নুমলে আমি সব পাই। আচ্ছা, আপনার এখানে যে উঠান রয়েছে, উঠানেও একটি মন্দির, আমি কালী মায়ের মন্দির দেখছি, এটাও কি আপনার হাতে তৈরি? হ্যাঁ, এই মন্দিরটাও আমাদের হাতে, আমারই হাতে তৈরি, মানে তৈরিটা আমাদের, পয়সাপাতি আমাদের দাদারা আরো সব দিয়েছে, কিন্তু কাজটা টোটালটাই আমি করি। আপনি করেছেন? বা মহাদেবের অনেক আশীর্বাদ আপনার উপরে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো কেউ অজ্ঞাতে পারা যাবে না, আমাদের কি আছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একজন শিল্পীর কাছে কিন্তু অর্থটাই সবকিছু পাওয়া হয় না, তার কাছে পাওনা হয় মানুষ যেন তার কাজকে ভালোবাসা দিতে পারে, সম্মান দিতে পারে। তো শিল্পী ভোলানাথ গড়াই এবং তার পিতা আশুতোষ গড়াইকে জানাই কুর্নিশ এত সুন্দর কাজ করার জন্য, আর আপনারা একটা শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন। আরেকটা আমি কথা বলি, মহাদেব যেখানে যাচ্ছেন তার প্রিয়, সব থেকে প্রিয় ভক্ত যে নন্দী মহারাজ যাবে না তা কি হতে পারে? তো এত সুন্দর নন্দী মহারাজকেও কিন্তু তৈরি করেছেন ওনারা, এবং কতটা সুন্দর দেখুন প্রত্যেকটা ফিনিশিং। আমি যেটা বলছি না, কাজ শুধু করলেই হয় না, তার ফিনিশিং যেটা দেখে আপনার মনে ভক্তি আসবে, মনে হবে আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি, সেই কাজ, সেই নিখুঁত কাজ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। নন্দীর শিং থেকে শুরু করে তার কান, তার দৃষ্টি যেন প্রভুর দিকে তিনি তাকিয়ে আছেন, লুকসটা পুরো সেরকমই রয়েছেন, আদিযোগীর রূপ ওপরে, এবং নন্দী মহারাজ তাকিয়ে আছেন বাবার দিকে, একদম হুবহু সেই রকম লুকস আমরা দেখতে পাচ্ছি। অপূর্ব, মানে এটা দেখার পর না আমি কি বলবো, যে বলে না গায়ে কাটা দেওয়ার মতন, সেরকম হচ্ছে, এতটাই সুন্দর। শুধু তাই নয়, একটা দুটো মানে আদিযোগীর রূপ যাচ্ছেন, নন্দী মহারাজ যাচ্ছেন, তার সাথে কিন্তু এই দুটো সিংহ যাবে, যেহেতু হনুমানজির মন্দিরে প্রতিষ্ঠা হবে, তো এরকম দুটো সিংহ যাচ্ছে, এবং সাথে এটার ফিনিশিং কাজ আর একটু বাকি রয়েছে, আর কিছু কিছু কাজ রয়েছে যেগুলো হয়ে যাবে। তবে আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন, জিজ্ঞেস করবেন যে দিদি রায়ডাঙ্গাতে পৌঁছাবে কবে? এখানে কাজ মোটামুটি কমপ্লিট, মানে আদিযোগীর যে রূপ সেটা কমপ্লিট হয়ে গেছে, নন্দী মহারাজেরও কাজ পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, বাকি শুধু রয়েছে এই দুটো সিংহ, যেই দুটো কাজও কিন্তু আজকের মধ্যে কমপ্লিট হবে, কারণ কালকেই এই যে 4টি স্কাল্পচার একসাথে যাবে আমাদের দুর্গাপুরের রায়ডাঙ্গাতে। কেমন লাগলো আজকের
আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাথে কমেন্টে লিখবেন হর হর মহাদেব। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন শিল্পী ভোলানাথ গড়াই এবং তার পিতা শ্রী আশুতোষ গড়াই, আর তাদের আমন্ত্রণে আজকে এখানে আসতে পেরে আমরা ধন্য। সত্যি কথা বলতে যে আমরা বিভিন্ন জায়গায় অনেক অনেক মূর্তি, অনেক স্কাল্পচার দেখি, বিভিন্ন জায়গায় হিন্দু দেবদেবীদের মূর্তিও তৈরি হচ্ছে, মন্দির তৈরি হচ্ছে। একজন ভালো শিল্পীকে কিন্তু আমরা সবসময় খুঁজি। যদি আপনারাও পছন্দ করছেন শ্রী ভোলানাথ গড়াই এবং তার পিতা শ্রী আশুতোষ গড়াইয়ের কাজ, যদি মনে হচ্ছে যে হ্যাঁ একদম পারফেক্ট, সত্যি তো এইরকমই একজনকে খুঁজছিলাম, তো সেই শিল্পীর কন্ট্যাক্ট নাম্বার অলরেডি ডিসপ্লেতে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি মাত্র শেয়ারে অনেক মানুষজন যারা এইরকম শিল্পীকে খুঁজছেন তাদের কাছেও এই ভিডিওটি পৌঁছে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে হবে সকলের সাথে, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। হর হর মহাদেব।